এখন রান্না করার জন্য বড় মাথা উনুন ধরিয়ে দিয়েছে। এরপর দিদি বলল গাছে কিছু পেয়ারা আছে, পেরে দিয়ে তোরা খাবি। আমরা তো এখন এতজন আছি, তার জন্য দিদি অনেক পেয়ারা পেরেছে। পেয়ারাগুলো এতটা মিষ্টি, কাটতে কাটতেই তো খেয়ে নিচ্ছি। সব পেয়ারা কাটা হয়ে গেলে একটি জায়গার মধ্যে রেখে নুন, লঙ্কা, জিরে ও সঙ্গে ধনে পাতা বাটা দিয়ে এখন সবাই একটি করে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। এরপর সবাই মিলে একসাথে খেতে শুরু করলাম। তোমরা আমার এই ভয়েস ওভারটি একটু চেঞ্জ পাবে। এই কয়েকদিন আগে প্রচন্ড ঠান্ডা লাগার কারণে আমার গলা ব্যথা করছে, আর এই গলা ব্যথা নিয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আমাদের সববার পেয়ারা মাখা খাওয়া দাওয়া শেষ করে আমাদের শ্যামলী বোন বললো রুই পোস্তটা আমিই করবো, তাই সব রকমের মশলা মাখিয়ে নিচ্ছিল বোন, আর সোনালী বোন সব রকমের সবজি কেটে নিচ্ছিল। মাছের মধ্যে মশলা মাখানো হয়ে গেলে বোন মাছ ভাজতে শুরু করলো। এরপর দেখি সবজি কাটা প্রায় শেষের দিকে। এত কিছু দিক থেকে মেনটেন করছে আমাদের বড় মা, আর এখন বড় মা না থাকলে আমাদের কোনো কিছু সম্ভব হয়ে উঠতো না। এখন বাজে বিকেল 5টা 5। এই সময় ট্রেনটি যাচ্ছে কাটোয়া থেকে বর্ধমান, তাই আমি ছুটে এলাম ছাদে একটু দেখার জন্য। এখন ছাদ থেকে দেখাচ্ছি তোমাদেরকে নিচের ভিউটা। সবাই নিজে নিজে কাজে ব্যস্ত। এখন সন্ধ্যা হতেই আমি চলে এলাম চপের দোকানে, কারণ এই সময় টিফিন করার জন্য নিলাম কিছু চপ ও বিগুনি। এরপর রাত্রে খাবার শেষে সবার জন্য 2টো করে রসগোল্লা নেবো, মিষ্টি ও চপ বিগুনি নিয়ে দিদির বাড়ি এসে মিনি ব্লগ শেষ করলাম বন্ধুরা।